হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি সলভ করছি ক্লাস 9-এর কোর্সে দেখি 10.1-এর অঙ্ক, অর্থাৎ 10.1-এর 13 দাগের অঙ্কটা সলভ করব। অঙ্কটা কী আছে লক্ষ্য করো। এক ব্যক্তি 2 টাকায় 15টি লজেন্স 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো সেটা আমাদের বার করতে হবে। তাহলে কী দেওয়া আছে আমরা সেটা ধরে নিচ্ছি। মনে করি ব্যক্তিটি মোট এক্সটি লজেন্স কিনেছিলেন। তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য কত দেওয়া আছে? 2 টাকা। 2 টাকা। একটা লজেন্সের কত? 2/15। এক্সটি লজেন্সের কত হবে? এক্সটা গিয়ে গুণ হচ্ছে উপরে 2x/15, মানে 2x/15 টাকা। 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত দেওয়া আছে? অর্ধেক টাকায়, অর্থাৎ 5টি দরে বিক্রি করলেন। তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। এবারে যেহেতু এখানে বলা ছিল 2 টাকায় 15টি, তার অর্ধেক মানে 1 টাকায় 5টি বিক্রি করছে, সেই জন্য লিখেছি 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। একটি লজেন্সের কত? 1/5 টাকা। x/2 এখানে বলা আছে অর্ধেক, তাহলে x/2 লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? 1/5 × x/2। তাই কী দাঁড়াচ্ছে? x/1 আর x গুণ করলাম x, 5 × 10 x টাকা। এবারে তারপরে কি বলা আছে দেখো, 10টি বাকি অর্ধেক টাকায় 10টি বিক্রি করলেন। তাহলে কি হবে? 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। একটার কত হবে? 1/10 টাকা। আর x/2 মানে হাফ, তাই 1/10 × x/2, তাহলে x/20 টাকা। এবার এক্সটি লজেন্সের মোট বিক্রয় মূল্য কত? আগে ছিল x/10, যেটা বার করেছিলাম আগে, x/10 প্লাস এখন বার করছি কত? x/20 ইকুয়ালস টু কত হবে? দুটো যোগ করছি, 10 আর 20 লসাগু হলো 20। এবার 20কে 10 দিয়ে ভাগ করলে 2, 2x, 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হয় x, তাহলে 3x/20 টাকা। লাভ হবে কত? 3x/20 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আর কিনেছিলাম কত? 2x/15 টাকায়। দেখো এখানে বার করেছি 2x এই লজেন্সের ক্রয় মূল্য ছিল, এক্সটি লজেন্সের ক্রয় মূল্য ছিল 2x/15 টাকা। সেটা তাহলে ওর থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিয়েছি। 3x/20 হচ্ছে বিক্রয় মূল্য, আর কিনেছিলাম 2x/15 টাকায়। তাই 20 আর 15 লসে হলো 60, 60কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 3 × 20 = 60, 3 থেকে 9x মাইনাস 4 15 60, 4 2 8 8x, বিয়োগ করলে x/60 মানে x/60 টাকা। 2x/15 ছিল ক্রয় মূল্য, তাই 2x/15 টাকায় লাভ হয় x/60 টাকা। 1 টাকায় কত হবে? এটা কোনাকুনি x/60 নিচে এসে ভাগ হবে, এর নিচে এসে ভাগ হওয়া মানে কি? এটা উল্টে যাবে, উল্টো হবে, 15/2x হবে। আর 100 টাকায় লাভ হবে কত? 100টা উপরে গিয়ে গুণ হচ্ছে। কাটাকুটি কীভাবে করেছি লক্ষ্য করো। 15 দিয়ে 60 কেটেছি, 4 15 60, আবার 4 দিয়ে কাটলাম 100কে, 4 25 100, আর কাটাকুটি হচ্ছে না কিছু। তাহলে উপরে আছে 25, এক্স কেটে যাচ্ছে, এখানে নিচে আছে 2, 25-এর 2 অর্থাৎ 12 × 1/2 টাকা। তাই তার শতকরা লাভ মানে কি? মানে এখানে চেয়েছিল শতকরা কত লাভ হচ্ছে, শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে কী হলো? এখানে শতকরা লাভ হয়েছে। শতকরা লাভ মানে কি? 100 টাকায় কত লাভ হলো। তাহলে 100 টাকায় লাভ হচ্ছে কত? 12 × 1/2 টাকা হচ্ছে 100 টাকায় লাভ হলো। তো দেখো একটা কঠিন অঙ্ক কত সহজ পদ্ধতিতে আমরা সলভ করেছি। এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে, বা এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পেতে আমাদের যে চ্যানেলটি আছে সেটাকে ফলো করতে হবে এবং ছাত্রমিত্র অ্যাপটি ইনস্টল করতে হবে। তাই তোমার ক্লাসের সমস্ত অঙ্কের সমাধান তুমি এই ছাত্রমিত্র অ্যাপের মধ্যে থেকেই পেয়ে যাবে।